আসিফ মাহমুদ, নাহিদ, তাই এরাই ডিপ স্টেটের সাথে জড়িত ছিল। হাদিকে আমি ওই পর্যায়ে আমি চিন্তা করি তার সাথে ডিবেট করব। সে আমার ডিবেট পার্টনার। যারা হাদি নিয়ে রাজনীতি করছে, হাদিকে তাদের ব্যবসায়িক উপকরণ বানাইছে, তারা কিন্তু ফয়সাল গ্রেপ্তার হওয়ার পরে একটু মন খারাপ করছে। আমি তাদেরকেও হাদি হত্যার জন্য দোষ দিচ্ছি না যে তারা করছে, আমি জানি না কে করছে, কাউকে দোষ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে তো তারা সরকারে থাকা অবস্থায় বিষয়টা জানতো, তাহলে তারা কি এই ডিপ স্টেটের সাথে জড়িত থেকে হাদি হত্যাকাণ্ডে না সরাসরি না সম্পৃক্ত আমি কিনা? বলি, শুনেন, বেসিক্যালি এই আসিফ মাহমুদ, নাহিদ, তাই এরাই ডিপ স্টেটের সাথে জড়িত ছিল। এই জন্য সরকার এদেরকে সরকার থেকে বাইর করে দিয়ে নির্বাচন আয়োজন করছে। ভালো করে দেখেন, তাই না? যে এরাই নির্বাচন নিয়ে বাধাগ্রস্ত করতেছে, সেই জন্য তো এদেরকে বাদ দিতে পারে। এবং এরাই সেই ডিপ স্টেটের অংশ, এবং সামনে ভবিষ্যতে এটা ফাঁস হয়ে যাবে, সেই জন্য এরাই নিজ মুখ থেকে আগে আগে থেকে বলতেছে, তাই না? হাদি হত্যাকাণ্ডে এরা জড়িত থাকতে পারে কিনা তাহলে? হ্যাঁ ভাই, আমি কাউকে দোষ দিতে চাই না ভাই। অহেতুক একটা মানুষ যদি দোষ না করে, তাকে দোষ দিয়ে তার তার যদি কোনো ক্ষতি হয়, এই দায় আমি নিতে পারি বলেন? এটা তো ঠিক না। হ্যাঁ, হাদি হত্যাকাণ্ড এটা অবশ্যই, আমি হাদির সাথে টকশো করছি না, আমি একাধিক টকশো করছি, হাদির সঙ্গে কথাবার্তা হয়েছে, ঠিক আছে? এবং আহ, খারাপ লাগে, যখন অসুস্থ ছিল আমার একটা প্রত্যাশা ছিল সুস্থ হলে আবার তার সাথে টকশো করবো, তর্ক করবো, বিতর্ক করবো। হার্দিক আমি ওই পর্যায়ে আমি চিন্তা করি তার সাথে ডিবেট করব। সে আমার ডিবেট পার্টনার, তাই না? ডিবেট পার্টনার, সে সুস্থ হয়ে আসলে আমরা ডিবেট করব। কিন্তু আপনারা হলো, যারা হাদি নিয়ে রাজনীতি করছে, হাদিকে তাদের ব্যবসায়িক উপকরণ বানাইছে, তারা কিন্তু ফয়সাল গ্রেপ্তার হওয়ার পরে একটু মন খারাপ করছে, তাই না? এরকম এরকম লাগে না যে মনটা ভালো না, এরকম? তো তাদের রাজনীতির জায়গাটা সংকীর্ণ হয়ে আসছে এর ফলে, এবং তাদের আওয়াজটা আর জোরে বাজে না। তো আওয়াজ জোরে হয় না কেন জিজ্ঞাসা করছি, দোষ দিচ্ছি না, তাদেরকেও দোষ দিচ্ছি না, এমনিতেও আওয়াজ কম হতে পারে। হ্যাঁ, তো উম, যারা রাজনীতিতে ব্লেম গেম খেলছিল, অমুকের বাসায় ইট খুলে নিয়ে আসবে বা এই করবে, এগুলো আসলে রাজনীতিতে খুবই অপ্রাসঙ্গিক, এবং এটা উচিত না। আমি তাদেরকেও হাদি হত্যার জন্য দোষ দিচ্ছি না যে তারা করছে, আমি জানি না কে করছে, কাউকে দোষ দেওয়ার প্রয়োজন নাই। আইন আছে, আদালত আছে, তারা বিচার বিশ্লেষণ করে আস্তে আস্তে হাঁটুক। অযথা একটা হাইপ তৈরি করে একটা মানুষকে জীবন পেরেশানি ফেলার কোনো যৌক্তিকতা নাই।